প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে শুকনো গুড়ির বাফা পিঠা কীভাবে বানাবেন এটা দেখাইতেছি। তো দেখেন, এখানে আমি শুকনো গুড়ি নিছি। এই যে দেখেন, একদম শুকনো। তো গুড়ির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমি পানি দিব। পানি দিয়ে ভালো করে, নর্মাল পানি, এখানে ভালো করে এটারে মাখতে হবে অনেকক্ষণ। দেখেন, এভাবে ভালো করে এভাবে মাখবেন। দলা দলা হয়ে যাবে এভাবে মাখতে মাখতে। এই দলাগুলো আপনারা আস্তে আস্তে হাত দিয়ে এভাবে করলে ঠিক হয়ে যাবে। শুকনো গুঁড়ি দিয়ে অনেকে বাফা পিঠা বানাতে পারে না, তো আমি আজকে আপনাদেরকে ভাপা পিঠা বানাই দেখাবো। তো দেখেন, এরকম দলা হয়ে যাবে পানি দেওয়ার পরে, কারণ এটা শুকনো তো পানি লাগবে। তো আমার এখানে পানি আর বেশি লাগবে না। আপনারা হাতে রেখে অল্প অল্প করে পানি দিবেন। যারা নতুন তারা খেয়াল করলে বানাইতে পারবেন। অনেকে বলে বাজার থেকে গুড়ি ছুঁড়াইয়া নিয়ে তারপরে পিঠা বানানো হয়, কিন্তু ওরকম না করলেও সারে। আপনার ঘরে যদি আগে থেকে চাউলের গুঁড়া থাকে, তো ওইটা দিয়ে এভাবে আপনি পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমার এগুলো দেশের থেকে আমার জন্য পাঠাইছে, তো ওই গুঁড়ি দিয়ে আমি পিঠা বানাইতে আসি। অনেক নরম তুলতুলে হবে। দেখেন, এভাবে হাত দিয়ে করলে দলাটা ভেঙে যাবে। কিছুক্ষণ সময় ধরিয়ে 10 মিনিট সময় লাগবে এভাবে করার পর আপনারা দেখবেন আপনাদের পিঠার এভাবে হাতের মুঠো যখন আসি যাবে, তখন বুঝতে পারবেন যে পানি আর দেওয়া লাগবে না। এরকম জর্জরা থাকবে, কিন্তু এরকম মুঠ করলে যাতে হাতের মুঠো আসে, ওইটা খেয়াল রাখবেন। পানি বেশি দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিবেন। যারা নতুন আন্দাজ পাবেন না, বুঝতে পারবেন না। আর যদি এরকম কষ্ট হয়, তা আপনারা বড় ছালন দিয়ে বা জাঁকি দিয়ে সেলে নিতে পারেন। যাদের কাছে যেরকম সুবিধা মনে হয় ওরকম করে নেবেন। তো দেখেন, আমার এই দলাগুলো ভেঙে যাচ্ছে, আর বেশি দলা হবে না। আমি এটা আস্তে আস্তে এভাবে করে দিতে সব ঠিক হয়ে যাবে। দেখেন আমার গুঁড়িগুলো কেমন হয়েছে, একদম বাফা পিঠা বানানোর যোগ্য হয়ে গেছে। এর থেকে আমি এখন বাফা পিঠা বানাবো। এখানে আমি নারকেল নিছি, মিঠা নিছি। তো আমি মিঠা কমাই নিছি, কারণ আমার সাদা বানাতে হবে। সবাই মিঠা দিয়ে খেতে চায় না, তো এই জন্য আমি সাদা বানাবো নারকেল দিয়ে, আর কিছু মিঠা দিয়ে বানাবো। তা আমি দেখেন এই নিছি, এটার মধ্যে এইভাবে দিই। দেখেন ভিতরে কিভাবে দিবেন, এভাবে দিয়ে নারকেল দিয়ে দিবেন ভিতরে। দেখেন আমি এখানে মিঠা দিয়ে দিছি। এখন শীতকালে বাজারে নতুন মিঠা পাওয়া যায়, তো এখানে উপরে দিয়ে আবার দিয়ে দিবেন এভাবে দিয়ে হালকা হাতে
চেপে দিবেন। চেপে দিবেন এভাবে। তো আমি এখানে দেখেন একটা পাতিল নিছি, পাতিলের মধ্যে আমি ডাকনা আমি নিজের হাতে ছিদ্র করছি, এটা ডাকনা নিজের হাতে বানাইছি। তো এখানে আমি আটা দিয়ে চারিদিকে ভাপ যাতে না যায়, চারিদিকে আমি এটারে বন্ধ করে দিছি, শুধু ভাপটার দিকে উঠবে। তো আপনারা এভাবে যদি করবেন, আর নাহলে বাজারে ডাকনা বিক্রি করা হয়, তো আপনারা বাজার থেকে ওই ডাকনাটা নিয়ে আসতে পারেন। তো এখন এখানে আমি একটা দেখেন একটা নিচ্ছি শপিং ব্যাগ কেটে এখানে মাঝখান দিয়ে ছিদ্র করে, তো আমি এখানে মাঝখানে বসাই দিচ্ছি। এই যে দেখেন, তো এইভাবে ফিটাটা এভাবে ধরে এখানে দিয়ে দিবেন। দেখেন খুব সুন্দর করে বসিয়ে গেছে। আমি এটা দিয়ে ঢেকে দেব, 2 থেকে 3 মিনিট লাগবে একটা ফিটা হইতে। আমি এটা এখানে আরেকটা বানাইয়ে আপনাদেরকে রেডি করে দেখাইতেছি, কারণ আগে থেকে রেডি করে রাখা লাগে। ওইটা হলে এটা দিয়ে দেব। তো এখানে আমি নারকেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি রেডি করে রাখছি, ওটা হলে এটা দিয়ে দিব। দেখেন আমার পিঠাটা এখানে হয়ে গেছে, এখান দিয়ে ভাপ বাইর হইতেছে। তা আমি এখন এটা নিয়ে ফেলবো। দেখেন আমার পিঠা হয়ে গেছে। এভাবে বাড়ি দিলে বুঝতে পারবেন পিঠাটা হয়েছে কিনা। তো এভাবে হাত দিয়ে ধরে নিয়ে ফেলবেন, রিক্সের কিছু না এখানে। তো দেখেন আমি এখানে 2টা পিঠা বানাইছি, একদম নরম তুলতুলে। আমি এইভাবে সব পিঠা বানাই আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমি আরেকটা পিঠে কিভাবে দিই ওইভাবে। দেখেন আমার সব পিঠে বানানো হয়ে গেছে, পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়েছে, খেতে অনেক ভালো লাগবে। এগুলো আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে খেতে পারেন। আমি দেখেন এগুলা সাদাও বানাইছি, আবার ভিতরে মিঠে দিয়েও বানাইছি। এটা দেখেন ভিতরে মিঠে, নারকেল আছে, মিঠে আছে, এই যে দেখেন ভিতরে। আবার এটা আবার দেখেন এটা ভিতরে মিঠা, এটার ভিতরে দেখেন মিঠা নাই, আমি নারকেল দিয়ে বানাইছি মিঠা ছাড়া। এগুলো চা দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমার পিঠাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, শেয়ার করিয়েন, কমেন্ট করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন, ভালো লাগবে। তো আশা করি সবার কাছে ভিডিওগুলো অনেক ভালো লাগছে। সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।